সোমাস বেকিং এন্ড কুকিং থেকে সোমা বলছি। আজ আপনাদের সাথে শেয়ার করছি একটা ডালের রেসিপি, কড়াইশুঁটি দিয়ে ছোলার ডাল। বাট কড়াইশুঁটিটাকে কিন্তু অন্য প্রসিডিউরে আমি অ্যাড করেছি। কিভাবে অ্যাড করলাম চলুন তাহলে ভিডিওটা দেখতে থাকি। এখানে 100 গ্রাম মতো ছোলার ডাল ভালো করে ধুয়ে ঘন্টাখানেক মতো ভিজিয়ে রেখেছিলাম। একটা প্রেসার কুকারে জল ফুটছে, ডালটা দিয়ে দিচ্ছি। ডালটা সবসময় কিন্তু একটুখানি ভিজিয়ে রেখে ডালটা সেদ্ধ করলে সেদ্ধটা কিন্তু ভালো হয়। ডালটা একটু ফুটে ওঠা অবধি অপেক্ষা করব। ডালটা ফুটে উঠেছে, উপর থেকে ফেনাটা তুলে ফেলে দিচ্ছি। হাফ চামচ নুন দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম সেদ্ধর মধ্যে। এই সেদ্ধর মধ্যে তেজপাতা দিলে কিন্তু ফ্লেভারটা একটু অন্যরকম হয়। আর এক চামচ ঠিক না, হাফ চামচ আদা কুচি দিলাম। আদা কুচিতেও কিন্তু ফ্লেভারটা দারুণ হয়। সেদ্ধর সময় তেজপাতা, আদা কুচি, কাঁচা লঙ্কা যদি দিতে পারেন। আসলে আমরা খুব একটা ঝাল খাই না বলে সেদ্ধর মধ্যে কাঁচা লঙ্কাটা দিচ্ছি না। এবার প্রেসার কুকারের ঢাকনাটাকে লাগিয়ে দিচ্ছি। দুটো সিটি হয়ে যাওয়ার পরে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম। স্টিমটা রিলিজ হওয়া অবধি অপেক্ষা করব। এখানে একটা কড়াইতে জল ফুটছে। এখানে কড়াইশুঁটি নিয়েছি হাফ বাটির একটু বেশি। কড়াইশুঁটিটা দিয়ে দিলাম। কড়াইশুঁটিটাকে একটু ফুটিয়ে নিচ্ছি। মিনিট 5 মতো কড়াইশুঁটিগুলোকে ফুটিয়ে নিলাম। এবার গ্যাসটাকে বন্ধ করে দিচ্ছি। কড়াইশুঁটিটাকে তুলে নিচ্ছি। কড়াইশুঁটিটাকে তুলে নিলাম। কড়াইশুঁটিটাকে এবার একটু স্ম্যাশার দিয়ে স্ম্যাশ করে নিচ্ছি। কড়াইশুঁটিটাকে স্ম্যাশ করে নিলাম। গ্যাসে একটা কড়াই বসালাম, সরষের তেল দিচ্ছি। তেলটা গরম হওয়ার পরে প্রথমে একটা বড় এলাচের দানা দিলাম, একটা শুকনো লঙ্কা দিলাম, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম, একটা দারচিনি, দুটো লবঙ্গ, দুটো এলাচের মাথাটা ফাটিয়ে দিয়ে দিলাম, আর হাফ চামচ সাদা জিরে দিলাম। ফোড়নটা একটুখানি ক্র্যাক করা অবধি অপেক্ষা করব। গ্যাসের ফ্লেমটাকে একদম কমিয়ে দিয়েছি। ফোড়নটা একটু ক্র্যাক করার পরে এখানে আদা বাটা দিচ্ছি 1 চামচ। আদা বাটাটাকে হালকা করে একটুখানি নাড়াচাড়া করে নেব। তারপরে কড়াইশুঁটি পেস্টটা দিয়ে দিচ্ছি। কড়াইশুঁটি পেস্টটা দিয়ে একটু ভালো করে তেলের উপরে নাড়াচাড়া করে নেব। একটা কাঁচা লঙ্কা মাথাটা চিড়ে দিয়ে দিলাম। কড়াইশুঁটি পেস্টটা দিয়ে এই মিনিট খানেক একটুখানি নাড়াচাড়া করে নিলাম। এখানে ফ্রেশ নারকেল কোড়া দিলাম 2 টেবিল চামচ। হলুদ দিলাম সামান্য পরিমাণে একটু, এই 1/4 চামচের মতো হলুদ দিলাম। নারকেল কোড়াটাকেও একসাথে কড়াইশুঁটি পেস্টের সাথে একটু নাড়াচাড়া করে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটাকে কিন্তু একদম কমিয়ে নিয়ে আমি এটা করছি। হাফ চামচ রোস্টেড ধনের গুঁড়ো দিলাম, কয়েকটা কিশমিশ দিয়ে দিলাম, আর এরকম গোটা কড়াইশুঁটি খানিকটা দিয়ে দিলাম, হাফ বাটির মতো। যেহেতু এটা কড়াইশুঁটির ডাল, সেজন্য কড়াইশুঁটির পরিমাণটা কিন্তু একটু বেশি হবে। এবং কড়াইশুঁটিটাকে আমি দুভাবে ব্যবহার করলাম, একটা একটু পেস্ট করে আর একটা গোটা।
ঢেকে দিচ্ছি কড়াইশুঁটিটা একটু কুক হোক। মিনিট খানেক মতো একটু ঢাকা ছিল, ঢাকাটা খুলছি। এবার ডালটা ঢেলে দিচ্ছি। ডালটা একটু কিরকম সেদ্ধ হয়েছে আমি দেখিয়ে দিচ্ছি। এরকম ডালটা কিন্তু সেদ্ধ হয়েছে, কিন্তু চাপ দিলে ভেঙে যাচ্ছে। এরকম সুসিদ্ধ হলে খেতে বেশি ভালো লাগে। খুব গলে গেলে কিন্তু ভালো লাগে না অতটা। এবার কড়াইশুঁটির সাথে ডালটা একটু ফুটে উঠুক। প্রায় মিনিট 4-5 মতো ডালটা ফুটলো। গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে 4-5 মিনিট মতো ডালটা ফুটেছে। এক চামচ ঘি দিয়ে দিলাম। উঁচু উঁচু 1 চামচ ভাজা মশলার গুঁড়ো ছড়িয়ে দিলাম। এই ভাজা মশলার গুঁড়ো আর ঘিটা কিন্তু ডালটার টেস্টটাকে অনেকটাই পাল্টে দেবে। মিশিয়ে দিলাম। লাস্টে একটা কাঁচা লঙ্কা মাথাটা চিড়ে দিয়ে দিলাম, আর 1 চামচ চিনি দিয়ে দিলাম। ছোলার ডালে কিন্তু নুন মিষ্টির ব্যালেন্সটা যদি ঠিক না হয় তাহলে কিন্তু ভালো লাগে না খেতে। গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিলাম, দিয়ে ঢেকে দিচ্ছি স্ট্যান্ডিং টাইম 5 মিনিট। ঘি, ভাজা মশলা, কাঁচা লঙ্কার ফ্লেভারটা অ্যাড হওয়ার জন্য। এই রেসিপিটি কিন্তু ভাত, লুচি, পরোটা সবকিছুর সাথেই ভীষণ ভালো যায়। আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্ট বক্সে জানাবেন। ভালো লাগলে একটা লাইক এবং সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আজ তাহলে এখানে শেষ করছি। নমস্কার।